নূহ আলাইহিস সালাম বলেন, ভাই আপাতত 3টি রুটি খাও, তারপর ব্যবস্থা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নূহ আলাইহিস সালাম এই 3টি রুটি উজবিত উনুকে দিলেন। উজবিত উনু একটা রুটির অর্ধেক ছিঁড়ে ওটা উনি গালের ভিতরে ঢোকালেন। খাওয়া শেষ হয়ে গেলে হাতের দিকে তাকিয়ে দেখে যে যে রুটিটা ছিঁড়েছিল, কেটেছিল, সেই রুটিটা আবার পরিপূর্ণ একটা রুটি হয়ে গেছে। এভাবে উজবিত উনু বহুতবার ওই একটা রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। এক পর্যায়ে ওনার পেট ভরে গিয়েছিল। উনি বুঝতে পারলেন এটা অসম্ভব। কারণ কি, নূহ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ পয়গম্বর, উনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি। অতএব ওনার সাথে তর্ক করে আমার লাভ নেই। হাজালে মজলি, আসসালামু আলাইকুম। ভাইরা, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে অনেক জায়গায় ব্যবহার করেছে যে আমি সর্ব ক্ষমতার মালিক, সব কিছু আমার অধীনে। কোরআন মাজিদের ভিতরে আল্লাহ তাআলা বহুত জায়গায় এই কথা ব্যবহার করেছে। আর আল্লাহ তাআলা বলেছেন যে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, মুমিনদার, আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে আমি আছি। যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসে। দেখেন ভাইরা, একসময় নূহ নবী, আল্লাহ তাআলা বললেন, নূহ তুমি একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো, তোমার জাতি তো তোমাকে মানে না, আমি প্লাবন সৃষ্টি, বন্যা সৃষ্টি করে দিব। নূহ নবী বললেন, যে আল্লাহ গো, তা আমি কাঠ পাবো কোথায়? তুমি যে বললে নৌকা তৈরি করো, ঠিক আছে, তা আমি কাঠ পাবো কোথায়? তক্তা কোথায় পাবো? আল্লাহ তাআলা বললেন, আদম আলাইহিস সালাম একটা গাছ রোপণ করেছিল অমুক জায়গায়, সেই গাছটা অনেক বড়, যাও তুমি ওই গাছটা কেটে তক্তা বাইর করে নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম বলেন, যে আল্লাহ গো, ওই গাছটা আমি কাটবো কীভাবে? বলেন, তোমার এই জাতির ভিতরে উজবিত উনু নামে একজন লোক আছে, ওর কাছে যাও, ওইটা আপনার গাছটা কেটে তক্তা তৈরি করে দিতে পারবে। নূহ আলাইহিস সালাম উজবিত উনুর কাছে চলে গেলেন, বললেন যে ভাই উজবিত উনু, তোমার গায়ে তো প্রচুর শক্তি, অমুক গাছটা একটু কেটে দিতে হবে। উজবিত উনু বললেন, ঠিক আছে, আমি তোমার কাজ করে দেবো, তার আগে আমাকে রুটি খেতে দিতে হবে, কিছু খানার ব্যবস্থা করো, খাওয়ার মতন পরিবেশ তৈরি করো, আমি তোমার এই গাছটা কেটে দেবো। নূহ আলাইহিস সালাম কী করলেন, গ্রাম থেকে কিছু আটা সংগ্রহ করলেন, সংগ্রহ করে 3টি রুটি তৈরি করলেন, ছোট ছোট রুটি, খুব বেশি বড় না। রুটি তৈরি করে উজবিত উনুকে দাওয়াত করলেন। উজবিত উনু বলেন, ঠিক আছে, আমি এসে তোমার খানা খেয়ে তারপর তোমার কাজ করে দেব। উজবিত উনু নূহ আলাইহিস সালামের এই খানা খাওয়ার জন্য ওনার কাছে আসলেন। 3টি রুটি দেখে উজবিত উনি রাগান্বিত হয়ে গেলেন, বললেন, এইরাম 3টি রুটি নাই, এরম 3000 রুটি খাওয়ার ক্ষমতা আমি উজবিত উনু আমার আছে, আর তুমি 3টি রুটি নিয়ে এসেছো, এতে কি আমার কোনো তৃপ্তি মিটবে? উজবিত উনু বললেন যে এটা অসম্ভব, তুমি খাবার নিয়ে এসো ভালো, আমি খেয়ে তারপর তোমার কাজ করব। নূহ আলাইহিস সালাম বলেন, ভাই আপাতত 3টি রুটি খাও, তারপর ব্যবস্থা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে নূহ আলাইহিস সালাম এই 3টি রুটি উজবিত উনুকে দিলেন। উজবিত উনু একটা রুটির অর্ধেক ছিঁড়ে ওটা উনি গালের ভিতরে ঢোকালেন। খাওয়া শেষ হয়ে গেলে হাতের দিকে তাকিয়ে দেখে যে যে রুটিটা ছিঁড়েছিল, কেটেছিল, সেই রুটিটা আবার পরিপূর্ণ একটা রুটি হয়ে গেছে। এভাবে উজবিত উনু বহুতবার ওই একটা রুটি থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল। এক পর্যায়ে ওনার পেট ভরে গিয়েছিল। উনি বুঝতে পারলেন এটা অসম্ভব। কারণ কি, নূহ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ পয়গম্বর, উনি আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি। অতএব ওনার সাথে তর্ক করে আমার লাভ নেই। উনি যে 3টি রুটি নিয়ে এসেছে, অলরেডি 2.5টা রুটি এখনও আছে, হাফ রুটি আমি খেয়ে শেষ করতে পারিনি। কি কৌশল ভাই, দেখলেন তো? একটা রুটির অর্ধেক ছেড়ে খাচ্ছে, খাওয়া শেষ হলে আবার ওই যে অর্ধেক রুটিটা ছেড়েছে, ওই রুটিটা আবার পরিপূর্ণ হয়ে যাচ্ছে একটা রুটিতে। এখনও পিছনে কিন্তু 2টো রুটি আছে।
3টি রুটির 2.5টা রুটি ওর হাতে এখন ওইখানে আছে, আর হাফ রুটি খেয়েছে, ওনার পেট ভরে গেছে। যে উদ্ভিদ উনু 3000 রুটি খেতে পারতো। সামান্য ঘটনা, এটা কোনো কেসা কাহিনী না, কিন্তু নূহ আলাইহিস সালামের কাহিনীর ভিতরে এগুলো আছে। এক পর্যায়ে উদ্ভিদ উনু বললেন যে ভাই নূহ আলাইহিস সালাম চলো তোমার কাজ করে দেয়। তা গাছ দেখিয়ে দিলেন। সেই গাছটা উনি বাম হাত দিয়ে উঁচু করেছিল, বাম হাত দিয়ে ওই গাছটি একটা টান দিয়েছিল, গাছে উপড়ে চলে এসেছিল। তাহলে কি শক্তি, তাহলে তোর কতটা খাওয়ার প্রয়োজন হয় প্রত্যেক দিন। তারপরে এক পর্যায়ে কী করলেন, ওর থেকে তক্তা বাইর করে দিলেন উজবিদুনু। তখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। বাইরা দেখেন, নবীদের কাজ কঠিন আবার সহজ। কারণ কি, নবীদের সাথে আল্লাহ তাআলা থাকে। তাহলে এই নবীদের আদর্শ কেন আপনি মানবেন না? সমস্ত নবীদের একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করা, অন্য কোনো কথা নাই। আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠিত করার জন্য তারা আপনার চেষ্টা করেছে। বিভ্রান্ত মানুষকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় নিয়ে এসেছে। বর্তমান ক্ষেত্রে কামেল মোকামেল মুর্শিদ, যারা আধ্যাত্মিক জগতের ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, আমি বারবার আমার ভিডিওর ভিতরে এইগুলো আলোচনা করি যে কামেল মোকামেল মুর্শিদ, এনাদের সংস্পর্শে ভাই আসুন। যিনি কোরআন এবং হাদিসের আলোকে আছে, যিনি কোরআন হাদিসের বাইরে, তার কথা বাদ দিয়ে দিলাম।